আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমি প্রতিদিনের মতো আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আমি একটু আমার সপরিবারে থাইল্যান্ড থাইল্যান্ড আউ থাইল্যান্ড আইল্যান্ডে গিয়েছিলাম। ওখানে থাউজেন্ড আইল্যান্ডে যাওয়ার পরে আমরা শিপে উঠেছিলাম ওগুলো দেখার জন্য। তা আমরা এখানে শিপে উঠেছি, আমাদের শিপটাও ছেড়ে দিয়েছে। এই যে দেখুন, শিপটা ছেড়ে দেওয়ার পরে আমি একটু আস্তে আস্তে করে যেখান থেকে শিপটা আমাদের ছেড়েছে ওইখানে কিছু দৃশ্য আমি আপনাদের মাঝে এই যে তুলে ধরলাম। দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিওটা কেউ স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, হয়তো আপনার কাছে খুব ভালো লাগবে। আমি চেষ্টা করেছি সমস্ত আইল্যান্ডের যে ছোট ছোট করে ছবিগুলো নিয়েছি এবং আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি সর্বোচ্চ আমার চেষ্টা করেছি। তা আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে আমি তা জানি না। তা যারা আমার ভিডিওতে আজকে নতুন অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন আর ছোট্ট একটা বেল বাটন আছে ওইটাকে একটু ক্লিক করে রাখবেন যাতে আমার নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যায়। তা আমি যে এখানে যে এসেছিলাম তা ভেবেছি যে যারা আপনারা এখনও এখানে আসেননি, যারা দেখেছেন তারা তো খুব ভালোই এনজয় করেছেন, আর যারা এখনও দেখেননি, যারা আমেরিকাতে আছেন অবশ্যই এখানে আসবেন বাচ্চাদেরকে নিয়ে। বাচ্চাদেরকে সময়টা অনেক ভালো কাটবে এবং আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। এই জন্য আমার এই ভিডিওটা আপনাদের মাঝে আমার তুলে ধরার চেষ্টা করছি। তা আপনারা আমার ভিডিওটা দেখে সব বাচ্চাদেরকে নিয়ে আপনারা আমার ভিডিওটা দেখবেন, যেহেতু সিনারিগুলো দেখতে অনেক ভালো লাগে, বাচ্চারা দেখে অনেক মজা পাবে। যেহেতু এটা লেক না এটা ওয়াশ একটা আমি এটা বুঝতে পারি না, কারণ যেহেতু এটা আমেরিকা এবং কানাডার দুইটা সাইডই পড়েছে। আমেরিকাতে ছেড়ে কানাডা ওই সাইডের যে ওইখান থেকে শিপটা ঘুরে চলে আসে। এখন এটা ওশানের একটা পার্টও হতে পারে বা এটা বড় একটা লেকও হতে পারে, আমি ঠিক বলতে পারবো না। তাই আমি তো একটু একটু করে এই যে শিপটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর আমি একটু একটু করে ভিডিও ফুটেজ নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য তুলে ধরছি। তা আমার কাছে এইগুলো এত ভালো লেগেছে, আমি তো আগে কখনো দেখিনি। আমার 6 বছর এই প্রবাসী জীবন, আমি এখানে এখন আসিনি, এই প্রথম আমার আসা। তাই আমার কাছে বেশি ভালো লেগেছে এবং ওদিনকে ওয়েদারটাও অনেক ভালো ছিল। যেহেতু আমরাও অনেক মজা পেয়েছি, আমার বাচ্চারাও অনেক এনজয় করেছে, ওদেরকে অনেক ভালো লেগেছে। আর পানিটা এত সচ্ছল, মানে দেখতে মানে হ্যাঁ একটা কাচের মতন লাগছে পানিটা দেখতে। আর যখন শিপটা একদম কাছ থেকে যখন যাচ্ছিল তখন বাড়িগুলো একদম এত সুন্দর সুন্দর মানে লাগছে দেখতে, সেটা আমি ভাষায় আপনাদেরকে বোঝাতে পারবো না। এই দেখুন এত কাছ থেকে আস্তে আস্তে করে আমাদেরকে এই পাশ, এটা হলো আমেরিকার সাইড। এখান থেকে আস্তে আস্তে করে আমি এইটাকে 2টা পার্ট করেছি, যেহেতু আমার ভিডিওটা একটু বড় হয়েছে এই জন্য আমি 2টা পার্ট করে ভিডিওটা ছাড়বো। এই প্রথম পার্টটা যে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং দ্বিতীয় পার্টটা আমি হয়তো আর 1 দিন বা 2 দিন পরে আবার আপনাদের মাঝে তুলে ধরবো। তা আমি বলছি যে হ্যাঁ, আমি অনেক জায়গায় হয়তো গিয়েছি, কিন্তু আমার কাছে সবচেয়ে এই জায়গাটা আমার কাছে বেশি ভালো লেগেছে। অনেক অনেক ভালো লেগেছে। কি বলবো? আমার আর বলার কোনো ভাষা নেই। সৃষ্টিকর্তা পৃথিবীতে যে কত কিছু অ সৃষ্টি করে রেখেছে, কত জায়গা, কত আ কি বলবো? আমার ভাষা দিয়ে আমি আপনাদেরকে বুঝাতে পারবো না। আর যারা এই বাড়িতে গুলানে থাকে এবং যাদের এই বাড়ি, তারা তো না জানো কত তাদেরকে কত এনজয় করে থাকে তারা। এই সামারটা তারা কত এনজয় করে। তা তো কি বলবো? আপনারা বুঝে নেন। আপনারা যদি কখনো যান তাহলে আপনারাও বুঝতে পারবেন। আর যারা গিয়েছেন তারা তো অবশ্যই অ্যা দেখেছেন এবং আপনারা এটাকে খুব সুন্দরভাবে উপভোগ করেছেন। তাদের তো আপনার কাছে তো অনেক ভালো লেগেছে অবশ্যই।
আর সপরিবার নিয়ে এখানে গেলে হয়তো ভালো লাগে, কিন্তু একাকী ভালো লাগে না। সবাইকে, বাসার সবাইকে নিয়ে গেলে অনেক ভালো লাগে। সময়টাও অনেক সুন্দরভাবে কাটে। সময়টাও অনেক ভালোভাবে যায়। অনেক ভালো লাগে। এটাই। আর এই যে এটা হলো আমাদের শিপের আমরা যে শিপে উঠেছিলাম সেই শিপের একটা আংশিক এখানে আমি যখন ফটোশুট করতেছিলাম তো এটা চলে এসেছে। যেহেতু আমি এই ২ সাইড থেকে ফটোশুট করেছি। আমি এই পাশে ছিলাম যেহেতু এই পাশ থেকে ওই পাশে যখন ছবিটা নিতে গিয়েছি তখনই মানে এই ছবিগুলো চলে এসেছে। তা দেখুন এদিকের বাড়িগুলোনও দেখুন। এত, এত ভালো লাগছে দেখতে। আর একটার চেয়ে একটা সুন্দর, আমার কাছে মনে হচ্ছে একটার চেয়ে একটা সুন্দর লাগছে। আর এখানে কিছু ওই যে বোর্ড আছে, এই বোর্ডগুলো হয়তো ওরা এখান থেকে হয়তো ছেড়ে নিজেরা মানে যারা এটা হয়তো ভাড়াও নিতে পারে বা নিজেদেরও আছে। আ আমি বলতে পারব না, কিন্তু আমার কাছে ওরকম মনে হয়েছে আমার কাছে যে হয়তো এটা ভাড়া দেয়। ভাড়া দিয়ে হয়তো আ নিয়ে এখানে তারা আ পরিবার নিয়ে এই বোটে তারা এনজয় করে। আমার কাছে এটা মনে হয়েছে। আমি জানি না আসলে কি। কিন্তু আমরা দেখেছি যে অনেকগুলান বোট এরকম চলছে। আ আমাদের পাশ থেকে তা কেউ গিয়েছে। আমি কিছু বোটের ছবিও আমার এই ভিডিওর ভিতরে আছে। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। আমার কাছে সব বেশি ভালো লাগে যে এই আইল্যান্ডগুলান যে এত সুন্দর পানির ভিতরে যে বাড়িগুলান তৈরি হয়ে পড়েছে। যাদের বাড়ি এগুলান, যারা এগুলান কিনেছে এবং যারা এখানে থাকে তাদের কাছে যে কতটা ভালো লাগে, মানে কি বলবো? কতটা ভালো লাগে। আর এটা দেখছেন না? এই যে ওইখানে হয়তো বোর্ড রাখা আছে। বোর্ডের ছবিটা হয়তো আসে নাই। ওইখানে একটা বোর্ড রাখা আছে। আর দেখুন এগুলা সব হলো আম পাহাড়, হ্যাঁ? পাহাড়ের যে পাথরগুলান এগুলান কেটে, কেটে তো এগুলো সব কিছু বানিয়েছে। এই যে দেখুন। প্রত্যেকটা বাড়ি আমার কাছে অনেক ভালো লেগেছে। তা আপনাদের কাছে কিরকম আমার আজকের ভিডিওটা লাগবে অবশ্যই একটু প্লিজ একটু কমেন্ট করবেন। এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক দিবেন। লাইকটা দিতে কেউ ভুলবেন না। আমি আমি চেষ্টা করি সবসময় যে ভালো কিছু একটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তা আমি আজকের এই ভিডিওটা কতটুকু আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি আমি জানি না। কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কিরকম লেগেছে, আমি কতটুকু আপনাদেরকে বিনোদন দিতে পেরেছি। কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন। আর একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। হয়তো ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে। যেহেতু আমি তা বড় হওয়ার কারণেই আমি এটাকে ২ টা পার্ট করব। যেহেতু এটা ফার্স্ট পার্ট এবং আমি সেকেন্ড পার্টটা আবার দেখাবো। ২ টা পার্ট করে নিয়েছি আমি। যেহেতু ভিডিওটা অনেক বড় হবে হয়তো আপনাদের হয়তো ধৈর্য আম দেখতে, দেখতে হয়তো টায়ার্ড হয়ে যাবেন। এত বড় ভিডিও। তাই আমি শর্ট করে নিয়েছি ভিডিওটাকে। আর দেখুন আমি আকাশটা কত চমৎকার! এখানকার ওয়েদারটা অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। কিন্তু যখন আমরা আস্তে, আস্তে কানাডার ওই সাইডে গিয়েছি তখন বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টির ফুটেজগুলো আমি নিতে পারি নাই যেহেতু আমি বাহির সাইডে ছিলাম। বৃষ্টি যখন হয়েছে তখন আমি ভিতরে ঢুকে গিয়েছিলাম। আমি ওই টাইমটায় আমি কোনো ভিডিও ফুটেজ নেই নাই। তাই আমি বৃষ্টির ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারব না। আমি যতক্ষণ বৃষ্টি না হয়েছে আমি ততক্ষণই আমি ভিডিও করেছিলাম এবং সেই ভিডিওগুলো নিয়ে আমি আপনাদের মাঝে তুলে ধরেছি। দেখুন শুধু আমি একটাই মানে যখন আমি ভিডিও করতেছিলাম একটাই চিন্তা করতেছিলাম যে, "আল্লাহ তোমার কত মহিমা, তুমি যে কি পৃথিবীতে সৃষ্টি করেছো।" তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ধৈর্য সহ